পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানকে আবারও সরাসরি হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্কটল্যান্ডে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক সম্ভাবনাকে এত দ্রুত মুছে ফেলা হবে যে কেউ আঙুল তোলার আগেই তা নিশ্চিহ্ন হয়ে যাবে। সম্প্রতি তেহরান বেসামরিক উদ্দেশ্যে পারমাণবিক সমৃদ্ধিকরণ চালিয়ে যাওয়ার কথা ঘোষণা করার পরপরই ট্রাম্প এই মন্তব্য করেছেন। গত জুনে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর তেহরানের সঙ্গে পশ্চিমা বিশ্বের এটি ছিল প্রথম বড় কূটনৈতিক আলোচনা, যদিও এতে কোনো অগ্রগতি আসেনি। এই আলোচনার আগেই ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অগ্রাধিকারের ওপর জোর দিয়েছিলেন। ট্রাম্পের হুমকির পর আরাকচি বলেন, ইরান কখনোই হুমকি বা ভয়ভীতি দেখানোর ভাষায় সাড়া দেবে না এবং যদি আবারও হামলার শিকার হয় তবে তেহরান আরও সুদৃঢ়ভাবে প্রতিক্রিয়া জানাতে দ্বিধা করবে না। তিনি চিকিৎসাগত ও বেসামরিক কারণে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে প্রয়োজনীয়তার কথাও পুনর্ব্যক্ত করেন। বিশ্লেষকদের মতে ইরানের ওপর ইসরায়েলের যে কোনো নতুন হামলার জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন অপরিহার্য। গত সপ্তাহে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ সরাসরি খামেনিকে হুমকি দিয়ে বলেছিলেন, ইসরায়েলকে হুমকি দেওয়া অব্যাহত রাখলে তাদের লম্বা হাত ব্যক্তিগতভাবে খামেনির কাছেও পৌঁছাবে। এমন পরিস্থিতিতে ইরান আর পারমাণবিক কর্মসূচি ত্যাগ না করলেও আলোচনার দরজা খোলা রাখবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তবে ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি স্থায়ী হওয়া নিয়ে তিনি খুব বেশি আশাবাদী নন।